নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময় হাউ টু ডু বা এইচটিডি এর ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটিতে আমরা ইঅফিস সিরিজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক শিখতে চলেছি, যে এমএস অফিস এর ওয়ার্ড বা এক্সেল বা পিপিটি ফাইল কিভাবে ইঅফিসের মাধ্যমে সেন্ড করব। এই ধরনের ইঅফিসের আরও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার জন্য এইচটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। আমরা যারা ইঅফিসে কাজ করি তারা জানি যে সাধারণত ইঅফিসে ওয়ার্ড, এক্সেল, পিপিটি ফাইল পাঠানো যায় না। শুধুমাত্র বিশেষ দুটি উপায়ে এই ফাইলগুলোকে ইঅফিসের মাধ্যমে পাঠানো যায়। একটি উপায় হলো লোকাল রেফারেন্সে এগুলোকে অ্যাড করে দেওয়া, আরেকটি উপায় হলো ড্রাফটের সাথে এগুলোকে অ্যাটাচ করে দেওয়া। এই দুটি প্রসেসই আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদের দেখাবো। এই দুটি প্রসেস ছাড়া আর অন্য কোনো উপায়ে ইঅফিসে ওয়ার্ড, এক্সেল, পিপিটি ফাইল সেন্ড করা সম্ভব নয়। তাই ইঅফিসটি আমরা সবার প্রথমে ওপেন করব এবং ক্রোম ব্রাউজারে আমরা ইউজ করছি। এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে আমাদের ইঅফিসটি ওপেন করব। তার জন্য আমরা টাইপ করব পরিচয়, এবং পরিচয় অফিসিয়াল পেজে গিয়ে আমরা আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিয়ে ইঅফিসটি ওপেন করব। ইউজার আইডির জায়গায় আমরা আমাদের এনআইসি মেল এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে আই কনসেন্টে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব, এবং তারপরে আমরা আমাদের টোকেন অথেন্টিকেশান অপশানটিকে সিলেক্ট করে মোবাইল পরিচয় অ্যাপ থেকে টোকেনটি দেব। দিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। করলে আমাদের পরিচয়ের অফিসিয়াল পেজটি ওপেন হবে। সেখান থেকে আমরা আমাদের ডাব্লিউপি ইঅফিসটি ওপেন করব। যারা প্রথমবার ইঅফিস ওপেন করছেন, কিভাবে ওপেন করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডাব্লিউপি ইঅফিসটি ওপেন করার পরে আমরা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ই ফাইলে ক্লিক করে আমরা আমাদের ই ফাইলের মধ্যে এন্টার করে যাব, এবং সেখানে গিয়ে আমরা জানি সাধারণত রিসিপ্ট আর ফাইলের মাধ্যমে আমরা আমাদের কাজ করে থাকি। আমরা যারা কাজ করি তারা জানি যে রিসিপ্টের মাধ্যমে আমরা কোনো এক্সেল বা ওয়ার্ড বা পিপিটি ফাইল অ্যাটাচ করে পাঠাতে পারি না। এখানে একটা রিসিপ্ট আমার অলরেডি ক্রিয়েটেড আছে, সেখানে দেখুন অ্যাটাচ রিসিপ্ট অপশান আছে, অ্যাটাচ ফাইল অপশান আছে। অন্য কোনো ওয়ার্ড, এক্সেল, পিপিটি ফাইল অ্যাটাচ করার কোনো জায়গা নেই। তাই আমাদের এই ফাইলগুলো পাঠানোর জন্য ফাইলের মাধ্যমেই পাঠাতে হবে। তাই আমরা নতুন একটি ফাইল তৈরি করে নেব। নতুন ফাইল তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। সেখান থেকে ফাইল হেডটি চুজ করব। আপনারা আপনাদের ফাইল হেডটি চুজ করবেন। করার পরে একটা সাবজেক্ট দেবেন। সাবজেক্টটা আমি এখানে ডেমো পারপাসের জন্য ডেমো একটা সাবজেক্ট দিচ্ছি। দিয়ে কন্টিনিউ ওয়ার্কিংয়ে ক্লিক করবেন। করলে একটি পপ আপ বক্স আসবে। সেই পপ আপ বক্সটিকে ওকে করলে আপনার ফাইলটি তৈরি হয়ে যাবে। কনফার্ম পপ আপ বক্সটিকে ওকে করার পরেই আপনাদের ফাইলটি তৈরি হয়ে যাবে, এবং এই ফাইলে আমরা প্রথম দেখে নেব যে লোকাল রেফারেন্সের মাধ্যমে কিভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি ফাইলকে সেন্ড করতে পারি। তো লোকাল রেফারেন্সের জন্য রেফারেন্স যে ট্যাবটি রয়েছে তার আন্ডারে একটি লোকাল রেফারেন্স অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। লোকাল রেফারেন্সে ক্লিক করার পরে ডান দিকে যে সাদা অংশটি খুলেছে সেখান থেকে আপলোড ফাইল একটি অপশান রয়েছে। আপলোড ফাইলে অপশানে ক্লিক করলে আপনাদের যে ওয়ার্ড, এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল আছে সেগুলোকে সিলেক্ট করার অপশান দেবে। সেখান থেকে আমরা সবার প্রথমে একটা পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল বা পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল পরপর আমরা অ্যাটাচ করে নেব। ফার্স্টে আমরা অ্যাটাচ করলাম একটা পিডিএফ ফাইল, তারপরে একটা ওয়ার্ড ফাইল, তারপরে আমরা অ্যাটাচ করছি একটা এক্সেল ফাইল, তারপরে আমরা অ্যাটাচ করব একটা পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। আমি ডেমো পারপাসের জন্য সবগুলোকে অ্যাড করে দেখাচ্ছি। আপনাদের যে ফাইলটি প্রয়োজন হবে শুধুমাত্র সেই ফাইলটিকে অ্যাটাচ করবেন। করে কাউকে সেন্ড করার সময় আমরা অ্যাড গ্রিন নোটে কিছু একটা লিখে দিই যাতে তার বুঝতে সুবিধা হয়। নোটশিটে আমরা কিছু লিখে দিই। তো আমরা এখানে নোটশিটে লেখার জন্য অ্যাড গ্রিন নোটে ক্লিক করলাম, এবং নোটশিটে আমরা লিখে দিচ্ছি দ্য ওয়ার্ড
or Excel or PPT file is attached as local references under the reference tab. এইটা আমরা লিখে দিচ্ছি যাতে যার কাছে আমরা ফাইলটি পাঠাচ্ছি সে বুঝতে পারে যে আমাদের প্রয়োজনীয় ওয়ার্ড, এক্সেল বা পিপিটি ফাইল বা পিডিএফ ফাইলটি কোথায় আমরা অ্যাটাচ করে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটশিটটি লিখবেন। আমি এটা ডেমো পারপাসের জন্য ছোট্ট একটা লাইন লিখলাম। চাইলে আপনারা করেসপন্ডেন্স হিসেবে এই ফাইলে রিসিপ্ট অ্যাড করে দিতে পারেন। এখানে ডেমো পারপাসের জন্য আমি শুধু অনলি ফাইলটি অ্যাটাচ করে পাঠাচ্ছি। বাকি আপনাদের যাবতীয় যা কাজ সেটা করবেন, করে লোকাল রেফারেন্সে আপনি ফাইলটি অ্যাড করতে পারেন। তারপরে আমাদের নোটশিট লেখা হয়ে গেলে আমরা এখান থেকে উপরে সেন্ড অপশানে ক্লিক করব। সেন্ড অপশানে ক্লিক করে আমরা যার কাছে পাঠাতে চাই টুতে তার নামটি সার্চ করব, করে রিমার্কসে চাইলে কিছু লিখতে পারেন। আমি এখানে কিছু দিচ্ছি না, তলায় সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করে দিলাম। আমি আমার সেন্ড ট্যাবে গিয়ে দেখে নেব যে ফাইলটি আমি পাঠালাম সেটা ঠিক আছে কি না, নোটশিট ঠিক আছে। এবার লোকাল রেফারেন্সেসে যাব, গিয়ে আমি দেখব যে আমি যে ফাইলগুলো পাঠালাম সেগুলো ঠিকঠাক গেছে কি না। তো এই ফাইলগুলোর উপরে আপনি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে খোলার এইটাই উপায়, ফাইলগুলোর উপরে ক্লিক করতে হবে, তো একটার পর একটা ডাউনলোড হতে থাকবে। এবার যার কাছে পাঠিয়েছি, ধরুন এটা যদি তার অ্যাকাউন্ট হয় তাহলে তার ইনবক্সে ফাইলটি থাকবে। তো তার ইনবক্সে ফাইলটি থাকলে আমরা ফাইলের ইনবক্স অপশানে যাব। ইনবক্স অপশানে গিয়ে ফাইলটি ওপেন করছি, ধরে নিচ্ছি এটা তার অ্যাকাউন্ট যার কাছে আমি পাঠিয়েছি। তো সে দেখলো তার কাছে একজন ফাইল পাঠিয়েছে, নোটশিট দিয়েছে এবং লোকাল রেফারেন্সেসের ডেটাগুলো আছে সেটা লিখে দিয়েছে। তাই আমরা লোকাল রেফারেন্সেসের মধ্যে গিয়ে ফাইলগুলোকে ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারি। লোকাল রেফারেন্সেসের মাধ্যমে কিভাবে পাঠাতে হয় সেটা তো আমরা দেখলাম। এবার আমরা দেখব ড্রাফটের সঙ্গে কিভাবে অ্যাটাচ করে পাঠাতে হয়। ডেমো পারপাসের জন্য আমি পুরনো ফাইলটিকেই ব্যবহার করছি। আপনারা চাইলে নতুন একটি ফাইল তৈরি করে নিতে পারেন এবং এরপরে আপনারা ড্রাফট যে সেকশানটি রয়েছে উপরে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে ক্রিয়েট নিউ ড্রাফট করে নতুন ড্রাফট তৈরি করবেন এবং ক্রিয়েট নিউ ড্রাফটে আমি এখানে একটা লাইন লিখছি। নতুন ড্রাফটে গিয়ে ডেমো ড্রাফট ফর অ্যাটাচ দ্য ওয়ার্ড, এক্সেল, পিপিটি ফাইল অ্যান্ড সেন্ড ইট থ্রু দ্য অফিস দিয়ে তলায় যে সিগনেচার অপশন থাকে সেটা আমি নর্মালি একটা সিগনেচার লিখে দিচ্ছি। দিয়ে ডান দিকে ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে, কমিউনিকেশান ডিটেলস আর ড্রাফট ডিটেলস। ড্রাফট ডিটেলসে বাই ডিফল্ট সাবজেক্টে হচ্ছে আপনাদের ফাইলের যে সাবজেক্ট দিয়েছেন সেটা এসে থাকে। তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করবেনও, এটা জরুরি। আর কমিউনিকেশান ডিটেলসে মিনিস্ট্রি আপনারা যাকে পাঠাতে চান, যাকে টুতে যাকে আপনারা পাঠাবেন এই ড্রাফটটি, তার ডিটেলসটি ভরবেন। মিনিস্ট্রিতে আপনারা তার মিনিস্ট্রি দেবেন। আমাদের এখানে WBতে মিনিস্ট্রি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, নেম আর ডেজিগনেশনের মধ্যে যে কোনো একটা। আমরা ABCD লিখলাম, অ্যাড্রেসও একটা নিজের মতো দিলাম। এরপরে অ্যাটাচমেন্ট সেকশানে অ্যাটাচ ফাইল যে অপশানটি আছে সেখানে ক্লিক করে আমরা পরপর PDF, PPT, ওয়ার্ড ফাইল, এক্সেলগুলোকে ডেমো পারপাসের জন্য অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ফাইলটি আছে, যেটি আপনারা পাঠাতে চান সেটিকে অনলি অ্যাটাচ করবেন। আমি এখানে দেখাচ্ছি যে 4টি ফাইলই অ্যাটাচ হয়, এখানে JPG ফাইল অ্যাটাচ হবে না। JPG ফাইল বা কোনো ভয়েস ওভার মডিউল ফাইল অ্যাটাচ হবে না, কিন্তু PDF, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, PPT ফাইল, এই 4টি ফাইল অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পরে তলায় যে সেভ অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে ড্রাফটটিকে সেভ করে নেবেন বা ড্রাফটটি তৈরি হয়ে যাবে, এটা DFA নাম্বার পড়ে যাবে। এবারে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনাকে ড্রাফটটা অ্যাপ্রুভ করাতে হবে সাহেবকে দিয়ে। তো আমি ধরে নিলাম সাহেবকে অ্যাপ্রুভ করে দিল ড্রাফটটা, দেওয়ার পরে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে ফাইলটা। সেখান থেকে আপনাকে ডিসপ্যাচ করে পাঠাতে হয়, যেটাই নর্মালি নিয়ম। তো আমি আমার ড্রাফট মডিউলে গিয়ে ভিউ ড্রাফটে গিয়ে দেখছি যে ড্রাফটটি অ্যাপ্রুভ করে দিয়েছে সাহেব। এবার আমি ড্রাফটটি ওপেন করব, করে ড্রাফটটি ওপেন করার পরে আমাদের তলায় চলে যাব, গিয়ে ডিসপ্যাচ বাই সেলফ যে অপশানটি রয়েছে ডিসপ্যাচ বাই সেলফ অপশানে ক্লিক করব, করে সেন্ড উইদাউট ফলো আপ
উইথ ফলো আপ নয়, উইদাউট ফলো আপ অপশানে ক্লিক করলেই আমাদের ড্রাফটটি আর ড্রাফট থাকবে না, এফসিওসি হয়ে দুটো কপি হয়ে যাবে। একটা ডিসপ্যাচ সেকশানে সেন্ড অপশানে চলে গেছে, আর একটা ফাইলের মধ্যে এফসিওসি হয়ে পড়ে গেছে। তো আমরা ফাইলটি ওপেন করব, করলে কারেসপন্ডেন্সের মধ্যে একটা অটোমেটিক পেজ নাম্বার পড়ে ড্রাফটটি এফসিওসি হয়ে পড়ে গেছে, ইস্যু নাম্বার পড়ে গেছে, এবং টিওসিতে ক্লিক করে যে ড্রাফট নাম্বার আছে, ইস্যু নাম্বার আছে, তার ঠিক বাঁদিকে একটা জেমস ক্লিপের অপশান আছে, সেখানে ক্লিক করলেই আপনারা যে অ্যাটাচ ফাইলগুলো দিয়েছেন সেগুলোকে শো করবে, এবং তার উপরে ক্লিক করলেই ফাইলগুলো পরপর ডাউনলোড হতে থাকবে। এখানে দেখার উপায় হলো এই ডাউনলোড করেই অ্যাক্সেস করতে হবে আপনাকে, ডাইরেক্ট ই অফিসে দেখাবে না। তো জেমস ক্লিপ অপশানে ক্লিক করবেন, করে ফাইলগুলোকে ডাউনলোড করে অ্যাক্সেস করতে হবে। এবার আমরা কাউকে পাঠানোর আগে নর্মালি আমরা একটা নোটশিট লিখে থাকি, তো নোটশিট লেখার জন্য আমরা অ্যাড গ্রিন নোটে ক্লিক করব, করে আমরা আমাদের প্রয়োজনীয় নোটশিটটি লিখব। আমি এখানে ডেমো পারপাসের জন্য এক লাইনের নোটশিট লিখছি। আপনাদের যা প্রয়োজনীয় নোটশিট সেটা ডিটেলসে লিখবেন, এবং চাইলে আপনারা এর সাথে আরও অন্য কারেসপন্ডেন্স পেজ রিসিপ্ট বানিয়ে তারপরে টিওসিতে গিয়ে অ্যাটাচ করে নিতে পারেন। তো আমি এখানে নর্মাল নোটশিটে একটা লিখছি এক লাইন, দ্য ওয়ার্ড এক্সেল পিপিটি ফাইল ইজ অ্যাটাচ উইথ কারেসপন্ডেন্স, যাতে যাকে পাঠাচ্ছি তিনি যাতে বুঝতে পারেন যে ফাইলটি আমি পাঠিয়েছি সেটি কোথায় আছে। নর্মালি তো আমরা ওয়ার্ড এক্সেল পিপিটি ফাইল পাঠাই না খুব বিশেষ প্রয়োজন ছাড়া, তো আমরা সেটা উল্লেখ করে দিলাম, দিয়ে উপরে সেন্ড অপশানে ক্লিক করলাম, করে টুতে আমি যাকে পাঠাতে চাইছি তার নামটা দিলাম, দিয়ে রিমার্কসে আপনারা চাইলে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়, আপনাদের উপর। দিয়ে সেন্ড অপশানে ক্লিক করলাম, করলে আমি যাকে পাঠাতে যাই তার কাছে চলে গেল। আমার সেন্ড মেনুতে গিয়ে আমি দেখে নিলাম যে ঠিক লোককে আমি পাঠিয়েছি কিনা, ঠিক ডেটা পাঠিয়েছি কিনা। তো কারেসপন্ডেন্সের টিওসিতে যাব, টেবিল অফ কন্টেন্টে, সেখানে গিয়ে জেমস ক্লিপ অপশানে ক্লিক করব, করে দেখলাম হ্যাঁ আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো ঠিকঠাক গেছে। এবারে ধরুন এইটা সেই অ্যাকাউন্ট যার কাছে আমি পাঠিয়েছি, তাহলে তার ইনবক্সে পাবে, সে তার ইনবক্সে ফাইলটি ওপেন করবে, করে দেখবে যে একটি ফাইল পাঠিয়েছে এবং কারেসপন্ডেন্সে পিপিটি এক্সেল ওয়ার্ড ফাইল অ্যাটাচ আছে লিখে দিয়েছে নোটশিটে। তো সে তার কারেসপন্ডেন্সে যাবে, টিওসিতে গিয়ে জেমস ক্লিপ অপশানে ক্লিক করবে, করে ডাউনলোড করে ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আমি আগেও বলেছি এই ধরনের ওয়ার্ড এক্সেল পিপিটি ফাইল যেগুলো আমরা পাঠাচ্ছি সেগুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস করার কোনো উপায় নেই ই অফিসে, আপনাকে ডাউনলোড করেই প্রসেসটিকে ফলো করতে হবে, এবং ডাউনলোড করেই আপনাকে পরবর্তী কাজ করতে হবে। তো আমরা এখানে দেখলাম কিভাবে দুটি উপায় অবলম্বন করে, একটি লোকাল রেফারেন্সেসের মাধ্যমে আর একটি ড্রাফটের সঙ্গে অ্যাটাচ দিয়ে কিভাবে আমরা ওয়ার্ড এক্সেল পিপিটি বা পিডিএফ ফাইল আমরা পাঠাতে পারছি। ই অফিসে এই দুটি উপায় ছাড়া অন্য কোনো উপায়ে ওয়ার্ড বা এক্সেল ফাইল পাঠানো সম্ভব নয়। আশা করি পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।